এলাম লই আজকে তুই থার্ড ক্লাস চটপটি বানাইছস, মুখে নেওয়া যায় না। আপনি কিন্তু আমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছেন। ম্যাডাম আমার চটপটি ফুচকা খাইয়া এত প্রশংসা করলো, জীবনে সে নাকি এই ধরনের ফুচকা চটপটি খাই না, আর আপনি এসে উল্টাপাল্টা কথা বললেন। সে একজন ভদ্র মহিলা তোর মন রক্ষা করার জন্য কইছে। আমি খাইছি, আমি টের পাইতেছি, আমার বুক জ্বলতেছে, পেটে মোচড় মারতেছে, একটু পর পাতলা পায়খানা শুরু হইব। আমি কনফার্ম ডাক্তার দেখাইতে হইব, তুই ডাক্তারে ভিজিট দিবি। মনে করছিলাম আজকে তোর টাকা দেবো, কিন্তু পেটের যে অবস্থা টাকা দেওয়ার চিন্তা বাদ। আজকেও তুই টাকা পাবি না। আমি তো জানতাম আপনি এই ধরনের একটা ভুলভাল ধরিয়া আপনি আমার টাকা দেবেন না। আর শোনেন, আপনি একটা কথা কই, এই যে ফুচকার দোকানের মালিক আছে না, সেই এলাকার সর্বোচ্চ বড় মাস্তান। আর আমার ওস্তাদ যদি জানে, মানে এই মালিক যদি জানে আপনি আমার টাকা দেন নাই, সে কিন্তু আপনার গলায় ছুরি ধরবে এবং সে আপনার প্রেমিকের সামনে বসে এমনভাবে অপমান করবো, আপনার মান সম্মান সব চলে যাইব। তুই আমারে ব্ল্যাকমেইল করে টাকা নিবি? এত সোজা না রে লাভলু, এইটার হিসাব তোরে দিতেইব। এই খোকার কাছ থেকে অতিরিক্ত টাকা নিবি, হজম করে ফেলবি, এত সোজা না। আপনি কিন্তু এখন আমার টাকা দেন নাই। তোর খবর আছে, মনে রাখবি। ব্ল্যাকমেল পরেই আপনি টাকা দেন, টাকা দেন। টাকা যদি না দেন তাহলে একবার কিন্তু রওনা করছিলাম, এই খারাপ আবার যাবো কিন্তু। টাকা দিলাম, কিন্তু মনে রাখিস খোকা এই কথা মনে রাখবো, শুধু আসলে তোর কাছ থেকে এই টাকা আমি আদায় করে ছাড়ো। আমি অপেক্ষায় থাকলাম, আপনি কোন দিন আদায় করবেন সেই দিনের অপেক্ষা রইলাম। আর আমার ওস্তাদ যদি জানে। ম্যাডাম, একটা কথা বলতাম আপনারে। বলো। ম্যাডাম, এই জীবনে আমি আপনার অনেক উপকার করছি, আজকে আপনার আমার একটা উপকার করতে হইব। ঠিক আছে, তুমি আমার অনেক কি কি উপকার করছো সেগুলো একটা লিস্ট করবা, লিস্ট করে আমাকে দিবা। আমি দেখবো আর ভাববো তোমার উপকার করা যায় কিনা। মেলা উপকার করছি ম্যাডাম, লিস্ট করে এটা শেষ করা যাবে না আপনার যে উপকার আমি করছি। আমি তোমার সাথে আর হাঁটবো না, আমি তোমার দেওয়া চাকরিও করব না। এই একটা চাকরি দেওয়া ছাড়া তুমি আমার কোন উপকার করছো বলো তো? আর যা করছো সেটা তো তোমার চাকরির মধ্যেই পড়ে, তোমাকে সেটার জন্য পেও করা হয়। আমার নিরাপত্তা দাও, সেটা কিন্তু তোমার কর্তব্যতেই পড়ে। গাড়ি চালানো আমার কাজের মধ্যে পড়ে, কিন্তু আপনার নিরাপত্তা দেওয়া আমার কাজের মধ্যে পড়ে না। আপনার প্রেমিকের অভিনয় করা সেটাও কিন্তু আমার কাজের মধ্যে পড়ে না ম্যাডাম। একটা কাজ করে সেটাতে আবার প্রশ্ন তোলা, এটা তো একটা অপরাধ। তুমি তো রীতিমতো আমার সাথে ক্রাইম করছো। রাজীব, আমি তোমাকে সত্যি আপন ভেবেছিলাম, বাট তুমি আমার আপন না। তোমার সাথে তো আমার এই জায়গায় আসাটাও ভুল হয়েছে। ম্যাডাম, একটা কথা শুনেই আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, বইলা ফালাইলেন যে আমি আপনার আপন না। কিন্তু ম্যাডাম, আমি আপনার পর ভাবতে পারবো না, কারণ আমি কোনোদিন আপনার বিপদে ফেলতে চাই না। রাজীব, তুমি যেসব কথাবার্তা বলতেছো, এইসব কথাবার্তা বলে তুমি কিন্তু আমাকে বিপদে ফেলারই চেষ্টা করতেছো। আসলে কি ম্যাডাম, আপনার মনে ঘুণ ধরছে। আপনার আমি এই জায়গায় নিয়ে আসছি, খোলামেলা জায়গায়, লেকের পাশে, কেন জানেন? আপনি যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন। একটা বুক ভরে নিঃশ্বাস নেন ম্যাডাম, দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে। তুমি আমার কথা ঘোরানোর চেষ্টা করছো, তুমি আমাকে তো রীতিমতো থ্রেট করছো। আমি এই কথাটা ভুলবো না। এখন আপনি আমার আন্ডারে ঘোরাঘুরি করতেছেন ম্যাডাম, কিছু কথা তো আমার আপনার শুনতেই হবে।